নমস্কার বন্ধুরা, আমি বাসন্তী। আপনারা দেখছেন গ্রেট ইন্ডিয়ান ফুড উইথ বাসন্তী চ্যানেল। অন্য দিনের মতন আজও আমি একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। সামনেই জামাই ষষ্ঠী, আর জামাই ষষ্ঠীতে কিন্তু খাসির মাংস হবেই। তাই আমি আজকে একটা খুব সিম্পলভাবে একটা খাসির মাংসের রেসিপি আপনাদের দেখাবো। তো চলুন খাসির মাংসের রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করি। চলুন। গ্যাস ধরিয়ে দিয়েছি, কড়াইটাও গরম করে নিয়েছি। এবার তেল দিয়ে দিচ্ছি। কড়াইয়ে আমি আলুটা ধুয়ে পরিষ্কার করে রেখেছি, এই ডুমো করা আলু দিয়ে দিচ্ছি, ভেজে নেব। একটু নুন দিয়ে দিচ্ছি, একটু হলুদ দিয়ে দিচ্ছি। নুন হলুদ দেওয়ার পরে একটু নেড়ে চেড়ে দিচ্ছি। আলুটা একটু খুব ভালো করে ভেজে নেব, লাল লাল করে ভেজে নেব। 2 চামচ দই নিয়ে নিলাম, টক দই। দইটা ফেটিয়ে নেব, তা না হলে দানা দানা থেকে যাবে আর ফেটেও যাবে। এরকমভাবে ফেটিয়ে নিচ্ছি। এখানে 500 গ্রাম খাসির মাংস আছে, দইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি পরিমাণ মতন হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি পরিমাণ মতন নুন, 1 চামচ সর্ষের তেল দিয়ে দিচ্ছি। ভালো করে মাখিয়ে নিচ্ছি নুন হলুদ আর দই দিয়ে। আর 1 চামচ সর্ষের তেল দিয়েছি, খুব ভালো করে আমি মাখিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো। লঙ্কার পরিমাণটা আপনারা যেরকম খাবেন। দিয়ে দিচ্ছি 1 চামচ জিরের গুঁড়ো। দেখুন প্রত্যেকটা মাংসর গায়ে খুব ভালো করে সব মশলা আমি মাখিয়ে নিয়েছি। কিছুক্ষণ রেস্টে রেখে দেব। 500 মাংসর হিসাবে আমি এখানে আদা রসুন নিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি আদা আর রসুন, এই দুটো মশলা আমি বেটে নেব। একটু জল দিয়ে দিচ্ছি। আদা রসুন আমি পেস্ট করে নিচ্ছি। আলু আমি একদম লাল লাল করে ভেজে নিয়েছি, এবার তুলে দিচ্ছি। এখানেই আমার হাফ সিদ্ধ হয়ে গেছে আলু, এতটা ভালো করেই ভেজেছি। সমস্ত আলু আমি তুলে নিচ্ছি। দেখুন সমস্ত আলু খুব সুন্দর, দেখুন একদম লাল লাল করে ভাজা হয়েছে। অবশিষ্ট তেলে দিয়ে দিচ্ছি লঙ্কা, তেজপাতা, জিরে আর গোটা গরম মশলা ফোড়নে। একটু নেড়ে চেড়ে দিচ্ছি। এখানে আমার 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ আছে কুচনো, দিয়ে দিচ্ছি তেলের মধ্যে। পেঁয়াজটা লাল লাল করে ভেজে নেব। ছোট্ট একটা টিপস, মোস্ট ইম্পর্টেন্ট হলো আপনাদের কিন্তু পেঁয়াজটা একদম লাল করে ভাজতে হবে। পেঁয়াজ যদি কাঁচা কাঁচা থাকে আর পেঁয়াজটা যদি ভালো করে না ভাজা হয়, আপনি মাংস যত ভালো করেই রান্না করুন না কেন সেই টেস্ট আসবে না কিন্তু। তো পেঁয়াজটা আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবার মাংসটা দিয়ে দেব। এই দেখুন পেঁয়াজটা লাল লাল করে ভেজে নিয়েছি। দিয়ে দিচ্ছি মাংস। যেহেতু খাসির মাংস আমি ঢেকে ঢেকে কষাবো, তাহলে কষানোটাও ভালো হবে আর অনেকটা সিদ্ধ হয়ে যাবে। 5 মিনিটের মতন কষিয়ে নিয়ে এবার আদা রসুন বাটাটা দিয়ে দিচ্ছি। এই দেখুন বেশ মিডিয়াম সাইজের 2টো টমেটো আমি দিয়ে দিচ্ছি। এবার বেশ কিছুক্ষণ আমি কষিয়ে নিয়েছি।
এবার এই মশলা ধোয়া জলটা দিয়ে আরেকটু কষাবো। এই যে মশলা ধোয়া জলটা দিয়ে দিচ্ছি। এ দেখুন সাইড দিয়ে পুরো তেল ছেড়ে দিয়েছে, তার মানে মাংসটা আমার খুব ভালো কষানো হয়েছে। আর এইদিকে আমি গরম জল করে রেখেছি, এখন কিছুটা দেব, পুরোটা দেব না, হাফটা দেব। দেখুন হাফটা দিলাম। আর গরম জলটা আমি ঢেকে রেখে দিচ্ছি, এটাও আমি হতে দেব। কতটা আমি জল দিয়েছিলাম দেখুন, জলটা পুরো টেনে নিয়েছে আর এরকম তেল ছেড়ে দিয়েছে। এবার আমি আলুগুলো দিয়ে দিচ্ছি। আর আলু আমার মোটামুটি সিদ্ধই আছে, অনেকটাই সিদ্ধ হয়ে আছে। এবার জল দিয়ে দিচ্ছি। আপনারা যেরকম মানে ঝোলটা খাবেন সেইভাবে ততটাই জল দেবেন। এভাবে যদি 10 মিনিট ফোটাই তাহলেই কিন্তু আমার খাসির মাংস রেডি হয়ে যাবে। একটু ঢেকে দিচ্ছি। মাংস আমার হয়ে গেছে। এবার আমি গরম মশলা দিয়ে দেব। দিয়ে দিচ্ছি হাফ চামচ গরম মশলার গুঁড়ো। আর যদি নুন কিছু দেওয়ার থাকে সেটা আপনারা বুঝে দেবেন। একটু নেড়ে চেড়ে দিলাম। আমি 10 মিনিট ঢেকে রেখে দেব। গ্যাসটা নিভিয়ে দিচ্ছি। দেখুন আমার রান্নাও কমপ্লিট হয়ে গেছে আর বৃষ্টিও পড়ছে। আর বৃষ্টির মধ্যে সাইডে দাঁড়িয়ে দাঁড়িয়ে খাচ্ছি, তাহলে খাওয়ার মজাটাই আলাদা, তাই না? একটু হালকা কাই রেখেছি, কাই কাই মতন। একটু মাংস নিলাম। তো আপনারাও কিন্তু বাড়িতে এরকম করে খাবেন। খুব মশলা কিন্তু আমি দেইনি, আবার খুব কমও মশলা দেইনি, মানে মিডিয়াম দিয়েছি। আর টেস্টটা কিন্তু ভীষণ ভালো হয়েছে। তো আশা করব আপনারাও বাড়িতে এরকম করে খাবেন। অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন যে কেমন লাগলো। তো আজ এই পর্যন্ত। ভালো থাকুন, সুস্থ থাকুন। অল দ্য বেস্ট।